আচ্ছা, ওকে। তো আজকে আমাদের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের অ্যালকেন, যেটা আমরা বলে থাকি হচ্ছে হাইড্রোকার্বন, এক ধরনের হাইড্রোকার্বন। তো এই অ্যালকেন থেকে আমরা কিভাবে আসলে জৈব অ্যাসিডে যেতে পারবো, এই ধারাবাহিক যে প্রসেস, এইটা আমরা জানবো। যদিও আমরা এর আগে এটা জেনেছি, তারপরে এর উল্টা প্রসেসটা সম্পর্কে জানবো। অর্থাৎ জৈব অ্যাসিড থেকে কিভাবে হচ্ছে অ্যালকেনে আসা যায় এই প্রসেসটা আমরা জানবো। এবং এই অ্যালকেন থেকে জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিড থেকে যখন আমরা ব্যাক অ্যালকেনে আসতে পারবো, এই টোটাল প্রসেসটাকে আমরা তখন বলবো হচ্ছে, এটাকে বলা হবে পারস্পরিক রূপান্তর। অর্থাৎ অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, এই যে পারস্পরিক রূপান্তর, এটাকে এটা আমরা শিখে ফেলবো। এবং বিভিন্ন ধরনের জিনিসের পারস্পরিক রূপান্তর সম্ভব হয় সেগুলো আমরা জানবো। তো তারপরে আমরা এখানে জানবো জারণ করলে জারণ কিভাবে করতে হয়, জারণ কিভাবে করতে হয়, এবং বিজারণ কিভাবে করতে হয়, হ্যাঁ। এবং জারণ কি দিয়ে করে, বিজারণ কি দিয়ে করে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। সাথে আমরা আসলে কোনো একটা বিক্রিয়া, অর্থাৎ কোনো একটা বিক্রিয়া এক কার্বন বিশিষ্ট আছে, একে বৃদ্ধি করে এর কার্বন সংখ্যা বৃদ্ধি করে ফেলবো, 2 কার্বনে নিয়ে যাব। 2 কার্বন আছে, 4 কার্বনে নিয়ে যাব, অথবা 3 কার্বনে নিয়ে যাব। 1 কার্বন বৃদ্ধি করব, এটাকে আমরা 1 গুণ বৃদ্ধি বলবো। এটা হচ্ছে 1 গুণ বৃদ্ধি, 1 গুণ বৃদ্ধি বলবো। আর যখন আমরা আসলে দ্বিগুণ বৃদ্ধিও আমরা বলবো, যখন হচ্ছে 2টা থেকে 4টা, 4টা থেকে মনে করো যে 4টা থেকে 8টা, এরকম টাইপের যদি ঘটনা ঘটে, তখন সেটাকে আমরা দ্বিগুণ বৃদ্ধি বলে থাকি। তো মূলত আমরা বৃদ্ধি হ্রাসের যে ব্যাপারটা, অর্থাৎ আমরা হচ্ছে বৃদ্ধি এবং হ্রাস, হ্যাঁ, বৃদ্ধি এবং হ্রাসের যে ঘটনা, এই দুইটা সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ কিভাবে এই কার্বন সংখ্যা বাড়ানো হয়, কিভাবে কার্বন সংখ্যা কমানো হয়, কোন বিক্রিয়া দিয়ে সেটা করা যায়, এই টোটাল প্রসেসটাই আজকে আলোচ্য বিষয় হবে আর কি। এবং এইটা আমাদের আহ, আমাদের হচ্ছে এই জৈব রসায়ন বোঝার জন্য, বা আমাদের এই জীবাশ্ম জ্বালানি বোঝার জন্য, সৃজনশীল আসলে অ্যান্সার দেওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হবে, হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের আমি এর আগের দিন যেদিন আলোচনা করেছিলাম, সেই দিন কিন্তু অলরেডি এই কথাবার্তাগুলো আমি কিন্তু বলেই ফেলেছিলাম। সেটা হচ্ছে আমরা এই যে অ্যালকেন, আমরা বলছিলাম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন, এই যে 3টা ব্যাপার আছে, এইখানে আমরা বলছিলাম যে অ্যালকেনকে আমরা আর দিয়ে বন্ড লিখে হচ্ছে এইচ লিখতে পারি, হ্যাঁ। আরতে অ্যালকাইল মূলক বোঝায়, অ্যালকাইলের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন আসলে এটাকে আমরা বলি অ্যালকেন। যেমন আমরা আসলে এই আর বলে থাকি, কিন্তু অ্যালকাইল মূলক অনেকবার বলেছি। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা কি? অ্যালকাইল মূলক হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের একটা কার্বন, এইটা মনে করো যে আমাদের একটা অ্যালকেন। এখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায়, এই হাইড্রোজেন যদি চলে যায় তখন সেটাকে অ্যালকাইল মূলক বলা হয়। আর হাইড্রোজেন যদি থাকে তখন আসলে সেটাকে বলবো অ্যালকেন। কথা কি বুঝতে পেরেছো? মানে এই টোটালটা হচ্ছে অ্যালকেন, আর এখান থেকে যদি হাইড্রোজেনটা চলে যায় তখন সেটাকে আমরা বলবো অ্যালকাইল মূলক। তাহলে এইটুকু হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলককে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাই এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এইচ। তাহলে আর এইচ দিয়ে আমরা অ্যালকেনকে বুঝে থাকি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এছাড়াও আমরা এই আর এর সাথে আমাদের এমন হইতে পারে, আর এর সাথে আমাদের এক্স যুক্ত হইতে পারে। এক্স হচ্ছে হ্যালাইড, তাহলে আর এক্স মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, তারপরে আমি যদি আর ওইস বলি, এটাকে বলা হবে, এটাকে অ্যালকোহল বলা হবে। তারপরে আর সি এইচ ও যদি বলি, এটাকে অ্যালডিহাইড বলা হবে। আর সি ডাবল ও এইচ, এটাকে বলা হবে হচ্ছে জৈব অ্যাসিড। তো আমরা তোমাদেরকে, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এইখান থেকে এইখানে আসা যাবে, এইখান থেকে এইখানে আসা যাবে,
এইখান থেকে এইখানে আসা যাবে, যদিও এইখান থেকে এইখানে ডিরেক্টলি আসা যায় না। ডিরেক্টলি না এসে আমরা কি করি, আমরা এটাকে একটু প্রসেস করি। কি প্রসেস করি, হয় আমরা এটাকে এইটাতে নিয়ে যাই, অথবা এইটাকে আমরা এইটাতে নিয়ে যাই। অর্থাৎ অ্যালকাইনকে আমরা হয় অ্যালকিনে নিয়ে যাব, নাই অ্যালকেনে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমরা এই প্রসেস আগাতে পারি। অর্থাৎ এইভাবে আমাদের প্রসেসটা আগাতে থাকে। অর্থাৎ আমরা তাহলে প্রথমে কি করতে পারবো, আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড করতে পারবো, অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের এই প্রসেসে যাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় এই কথাটা বলা হয়, সেটা হচ্ছে এই যে এইটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডটা থেকে আমরা এটা তৈরি করতে পারি। অ্যালকাইল হ্যালাইডটাই হচ্ছে আমরা কিন্তু বলতেছি যে এই যে এইগুলা থেকে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এইগুলা থেকে এই নিচের গুলাতে যেতে হলে আমাকে কিন্তু এই হ্যালাইড বানায় তারপরে ওইটাকে পরিবর্তিত করতে হয়। তার মানে আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাব, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাব, অথবা অ্যালকাইন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইডে যাব, তারপরে আমরা এইগুলোকে কনভার্ট করব, এগুলোকে কনভার্ট করে এই পর্যন্ত আমরা আসব। তো এখন আমি ফার্স্টে এই প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা দেখাবো, তারপর আমরা উল্টা প্রসেসে যাব, উল্টা প্রসেসে যাব। ওকে, তো এখন আমরা এই প্রসেসটা যদি আমি দেখাতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব। ফার্স্টে আমরা কিছু অংশ দেখে নিব, যে অংশগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা প্রথমেই দেখে নিব অ্যালকোহল। এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে তুলে নিবা। অ্যালকোহল থেকে এটাকে আমরা বলবো যে অ্যালকোহল এবং জৈব অ্যাসিডের পারস্পরিক রূপান্তর। হ্যাঁ, আমি এখানে পারস্পরিক রূপান্তর না লিখে আমি এখানে কিন্তু জাস্ট হচ্ছে কি ব্যবহার করলাম, এখানে একটা উহমুখী টাইপের চিহ্ন ব্যবহার করলাম। এই চিহ্ন কিন্তু আসলে দেওয়াটা প্রপার নিয়ম না। মানে অ্যালকোহল থেকে জৈব অ্যাসিডে যাওয়া যাবে, বা জৈব অ্যাসিড থেকে অ্যালকোহলে আসা যাবে, এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা আসলে বলে থাকি পারস্পরিক রূপান্তর। মানে একটা থেকে আমি আরেকটাতে যাব, ওইটা থেকে আবার যদি এটাতে ব্যাক করতে পারি, তখন সেটাকে বলা হয় পারস্পরিক রূপান্তর। তো আমরা এখানে প্রথম একটা পারস্পরিক রূপান্তর দেখব, সেটা হচ্ছে অ্যালকোহল টু জৈব অ্যাসিড। অ্যালকোহল টু জৈব অ্যাসিডের আমরা পারস্পরিক রূপান্তরটা দেখব। তাহলে আমরা প্রথমে পারস্পরিক রূপান্তরগুলো দেখে নিব, তারপর একটা থেকে আরেকটাতে কিভাবে যেতে হয় সেটা দেখে নিব। আর লাস্টে আমরা দেখব যে হচ্ছে কার্বন সংখ্যা কিভাবে বাড়ানো যায়, আবার কিভাবে কমানো যায়, এই প্রসেসটা আমরা দেখে আমাদের আজকের আলোচনাটা শেষ হবে। তো আমরা এবার একটু ভালো করে খেয়াল করব, আমরা অ্যালকোহল একটা নিব, তারপরে আমরা জৈব অ্যাসিডে যাব। তাহলে অ্যালকোহল আমি এখানে একটা নিলাম। তো অ্যালকোহল আমরা আসলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিলাম, এখানে আমরা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিলাম। তাহলে এখানে আমি কিন্তু তোমাদের কিন্তু আগেও বলেছি, এইগুলা আমি এখানে ইজিলি নিতে পারছি। এখন তুমি যদি নিতে না পারো, তাহলে তোমাদের সিস্টেমটা আমি কিন্তু শিখিয়েছিলাম কিভাবে নিতে হবে। আমি 2 কার্বন মানে কি, 2টা কার্বন দিয়ে এরকম করে আমরা এর সাথে ওইস নিয়ে নিব, কারণ অ্যালকোহল থাকা মানেই হচ্ছে ওইস থাকতে হবে হাইড্রোকার্বনের সাথে। তারপরে আমি কি করব, এর একটা বন্ধন আছে, আর এখানে আমরা 3টা হাইড্রোজেন যুক্ত করে দিব। যে কটা হাত ফাঁকা থাকবে সেই কটাতে আসলে কি করতে হবে, হাইড্রোজেন যুক্ত করে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, যার নাম হচ্ছে দুইটা কার্বন থাকলে তাকে আমরা বলে থাকি ইথ প্লাস অল বা নল, ইথানল। এটা হচ্ছে আমাদের একটা ইথানল, ঠিক আছে, এটাকে আমরা ইথানল বলতেছি। তো ইথানলকে আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে এখানে আমরা একে জারণ করব। তো জারণ করার যে প্রসেস, এখানে আমরা জারণ করব। তো তোমাদের মনে থাকার কথা, জারণ করতে হয় কি দিয়ে, জাইমান অক্সিজেন দিয়ে। হ্যাঁ, অর্থাৎ এইটাকে আমরা তখন কি বলে থাকি, জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন। আচ্ছা, জাইমান অক্সিজেন সম্পর্কে সবাই জানো আশা করি। জাইমান অক্সিজেনটা হচ্ছে কি, আমরা বলে থাকি যে মাত্রই তৈরি হয়েছে এমন একটা অক্সিজেন যেটা খুবই সক্রিয়, অনেক বেশি সক্রিয়, এরকম অক্সিজেনকে আমরা বলে থাকি জাইমান অক্সিজেন। তাহলে এখন আমি এইখানে কি করে দিতে পারি, আমি এখানে জাইমান অক্সিজেনটা দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমি জাইমান অক্সিজেনটা দিয়ে দিলাম, একবার জারণ হলো।
তো একবার যদি জারণ হয় তখন আসলে এখান থেকে কি তৈরি হবে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া জাইমান অক্সিজেনটা আমি পেলাম কোথা থেকে? তো জাইমান অক্সিজেনটা আমি পেলাম হচ্ছে K2Cr2O7, যেটাকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট বলে থাকি, এবং এটাকে আমরা বলবো হচ্ছে H2SO4। আমরা এটাকে একটা নিরোধক নিব এখানে, H2SO4। নিরোধকটা আসলে কি জিনিস? নিরোধক হচ্ছে যেটা হচ্ছে পানি শোষণ করে বা পানি হচ্ছে আমাদের অপসারণ করে, আমরা এরকম বলতে পারি, পানি শোষণ করে নেয় বা পানি অপসারণ করে। তো এই যে আমাদের ব্যাপারটা এখানে আমরা আছে, এই যে এখানে যে জিনিসটা আমরা বলতেছি, এখানে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4, এই দুইটার সমন্বয়ে এখান থেকে আমরা আসলে কি পাই? আমরা হচ্ছে জাইমান অক্সিজেনটা পেয়ে থাকি। এই জাইমান অক্সিজেন তখন এর সাথে বিক্রিয়া করে। তো বিক্রিয়াটা কেমন করে হয় সেটাও তোমাদের কিন্তু এর আগে আমি দেখিয়েছি, তারপর আমি এখানে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন নিরোধকটা নিব, নিরোধক সবসময় পানিকে শোষণ করে নেয়, পানিকে বের করে ফেলে, কোন একটা যৌগ থেকে পানিটাকে বের করে ফেলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি এখান থেকে পানিটাকে বের করে ফেলে তাহলে আসলে কি থাকবে? তো আমরা এখান থেকে পানিটাকে, আমরা যদি এই যৌগের দিকে তাকাই তাহলে দেখতে পাবো পানি আছে এখানে একটা, এই যে এইখানে আমাদের দেখতে পাচ্ছি পানি। যদিও বিক্রিয়াটা এরকম হয় না, বাট আমরা বোঝার সুবিধার্থে এইভাবে বিক্রিয়াটা করব যাতে আমাদের খুব সহজে মনে থাকবে। আচ্ছা, এখান থেকে এই পানিটা বের হয়ে যাবে। যদি পানিটা বের হয়ে যায় তাহলে এখান থেকে H2O বের হয়ে যাবে। আচ্ছা ওকে, H2O বের হয়ে গেল, আমরা লিখে দিলাম H2O। আচ্ছা, সাথে কি থাকবে? সাথে যে ব্যাপারটা থাকবে পুরাটা লিখে দিব। কি কি? এইখানে CH3 আছে, এখানে C আছে, এখানে C আছে, আর এইখানে কি আছে? এখানে H আছে, আর এইখানে কি আছে? O আছে। তাহলে আমি এখানে লিখে দিব যে CH3 এখানে কি CH আছে, আর এই পাশে কি আছে? ও আছে। এই জিনিসটা হয়ে গেল হচ্ছে আসলে অ্যালডিহাইড। তো তখন আমরা এটাকে বলবো হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে এটা ছিল 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, আর এটা হচ্ছে দুই সরি এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, আর এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল আর এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে আমরা একবার জারণ করে কি পাইলাম? অ্যালকোহল পাইলাম। একবার জারণ করে কি পাইলাম? অ্যালকোহল পাইলাম। তাহলে আমরা এখান থেকে একবার জারণ করে অ্যালকোহল পাইলাম। এখন ঘটনা হচ্ছে এখানে অ্যালডিহাইড পাইলাম, এখানে আমরা একবার জারণ করলে অ্যালডিহাইড পাই। এখন যদি আমি আবার আরেকবার জারণ করি তাহলে আসলে কি ঘটনা ঘটবে? আমরা যদি আরেকবার জারণ করি তাহলে এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে আমরা এখানকার সেম উপাদানগুলো এখানে বসাই দিতে পারি। কোথায় পানি থাকবে? এইখানে? হ্যাঁ, উপরেরটা এখানে আমাদের পানিটা থাকবে, মানে হচ্ছে হ্যাঁ H2SO4 আছে। এখন এখানে আমাদের পানিটা শোষণ করে নেয়, অথবা অনেক সময় আমরা বলি পানিটাকে বের করে দেয়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এটাকে লিখলে সমস্যা নেই, কেউ যদি এটা না লেখে তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে এইখানে আসলে না লিখলে পরে অনেক সময় অনেকে ভাবে যে ভাই এখানে কি হইলো, এখানে তো যা ছিল এখানে তো তাই নেই। তো এইখানে একটা ঝামেলা ফেস করে আর কি। আচ্ছা ওকে, তো আমরা এবার এখান থেকে যে ব্যাপারটা বলতেছি সেটা হচ্ছে এটাকে যদি আমি আরেকবার জারণ করি, সেম জিনিস দিয়েই যদি আরেকবার জারণ করি, তখন আসলে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এই জাইমান অক্সিজেন খুবই সক্রিয় হওয়ার কারণে এটা এর সাথে যুক্ত হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এইখানে তো H2SO4 আছে, তাহলে এখান থেকে পানিটা রিলিজ হবে বা পানিটা শোষণ করে নিবে না। আসলে এখানে বিষয়টা হয় কি, শুষ্ক অবস্থা যদি থাকে তখন তো আর পানি রিলিজ কিভাবে করবে? একটা জিনিস আছেই শুষ্ক অবস্থায়, ওখান থেকে আর পানি কিভাবে বের করবে? তো এইখানে আমরা এই যে এই উপাদান দিয়ে আমরা আসলে এই জাইমান অক্সিজেন না নিলেও হইতো। এই যে এই জিনিসটা দিয়ে আমরা যে জাইমান অক্সিজেন নিচ্ছি, এটা না নিলেও পারতাম, এটা না নিয়ে আমি অন্য আর একটা উপাদানও ব্যবহার করতে পারতাম। বাট আসলে বিক্রিয়ায় কি হয়, আমি একটা বিক্রিয়া করলাম এইটা দিয়ে, আর একটা বিক্রিয়া যদি অন্যটা করি তাহলে তো আমার খরচ বেড়ে যাবে, আর একটা জিনিস আমার কেনা লাগবে। তো সেই জন্য আমরা আসলে ওই একই জিনিস দিয়েই এই বিক্রিয়াটাও ঘটায় ফেলি। তো এখানে আরেকবার জারণ করা হয়, আরেকবার জারণ করলে যে ব্যাপারটা হয়, এই জাইমান অক্সিজেন এখানে প্রবেশ করে। তো এটা কিভাবে প্রবেশ করে এটা আমি এর আগে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম, তারপরেও আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি। আমি কিন্তু দেখানোর সময় তোমাদেরকে বলছিলাম এইগুলো একটু জাস্ট ভেঙে ভেঙে দেখবা, তাইলে তোমাদের জন্য সবচেয়ে ইজি হবে। এইটাকে আমি যদি একটু ভেঙে দেখাই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? এই যে আমাদের কার্বন আছে, এই কার্বনে আমি
এরকম করে আমি দেখালাম, ওই তিনটা হাইড্রোজেন আছে দেখাই দিলাম, তিনটা হাইড্রোজেন আছে দেখাই দিলাম, আচ্ছা ওকে দেখাই দিলাম। এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আরেকটা কার্বন আছে, এই কার্বনে কি আছে, একটা হাইড্রোজেন আছে, আর কি আছে ভাইয়া, এইখানে আছে দুইটা অক্সিজেন। এইটাই ছিল কিন্তু এই যে অ্যালডিহাইডের গঠন, এটা হচ্ছে আমাদের গঠন। এখন ভাইয়া বুঝলেন কিভাবে এখানে ডাবল বন্ড হলো, এই যে অক্সিজেন ডাবল বন্ড ছাড়া যুক্ত হয় না। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানে এই অবস্থা আছে, এখন কি হইলো, আমি একজন জাইমান অক্সিজেনকে দিয়ে দিয়েছি, তাহলে জাইমান অক্সিজেন এইখানে আসলো, তো জাইমান অক্সিজেন খুবই সক্রিয়। এখন ও কি করবে, ও এখানে এসে বন্ধনকে ভাঙার চেষ্টা করবে। এখন বন্ধন ভাঙতে যেয়ে দেখতেছে এই পাশের বন্ধন তো ভাঙা যাবে না, কারণ হচ্ছে এরা নিজেদের মধ্যে বন্ধন আছে, আবার এইটাও ভাঙতে পারছে না কারণ এইটা ওর নিজেরাই যুক্ত আছে। তো সেই ক্ষেত্রে ও টার্গেট করবে এই পাশেরটাকে। তো যখন এই পাশেরটাকে টার্গেট করবে তখন এটাকে ভেঙে ফেলবে। এটাকে যখন ভেঙে ফেলবে তখন কিন্তু ভেঙে ফেলে ও কি করবে, এই জাইমান অক্সিজেনটা এখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে এর সাথে একটা বন্ধনে যুক্ত হয়ে যাবে। তাহলে এইভাবে যুক্ত হইল, বাট এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে অক্সিজেনের তো আসলে একটা হাত না, মানে অক্সিজেনের হচ্ছে যে আমাদের ইলেকট্রন তো একটা থাকে না, দুইটা ফাঁকা থাকে, ফলে ওর দুইটা বন্ড থাকে, তাহলে এখানে একটা বন্ড আছে আর একটা বন্ড ফাঁকা। এখন সেই বন্ডে এই হাইড্রোজেনকে রেখে দিবে, তো এই হাইড্রোজেনকে তখন ওই বন্ডে রেখে দিবে। তো এই হচ্ছে আমাদের এখানকার আলটিমেট যে বিষয় সেটা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে কি কি হইলো, এখানে CH3 হইলো, আর এখানে C ডাবল ও তারপর এইচ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে অনেকে ভাবে, অনেকেই বলে ভাইয়া আমি যদি এরকম লিখি, এখানে যে ব্যাপারটা আছে CH এখানে ডাবল ও লিখি, এরকম লিখি, তাহলে কি হবে না? আচ্ছা এটা হবে না, এর পেছনে কারণটা হচ্ছে তুমি এখানে বুঝতে পারছো, এই কার্বনের সাথে কার কার বন্ড আছে, অক্সিজেন দুইটার বন্ড আছে, তাই অক্সিজেনকে আগে দিতে হবে, মানে প্রায়োরিটি লিস্টে অক্সিজেনকে আগে দিতে হবে, এই অক্সিজেনকে আমি আগে দিব, তাহলে অক্সিজেনকে আমি আগে দিব, তারপরে আমি কি লিখব। অনেকে এই যে এখান থেকে বলে ভাইয়া এইটা তো ও তো ওই এই পাশে ছিল, তাহলে আপনি এখন হচ্ছে ওকে এইভাবে লিখতেছেন কেন? তো আসলে বিষয়টা হচ্ছে ও এই পাশে থাকুক কিন্তু এর সাথে বন্ডে ছিল, আর এও এর সাথে বন্ডে ছিল। এখন যে ঘটনা ঘটছে, এই অক্সিজেন এসে তো আর অন্য কারোর সাথে বন্ডে থাকতেছে না, এটা হচ্ছে কার্বনের সাথে বন্ডে থাকতেছে, তাই ও দুইটা একসাথে একদিকে হয়ে গেল, ও দুইটা একদিকে হয়ে গেছে আর এইচটা অপর পক্ষে আমরা লিখেছি। কথা কি বুঝতে পেরেছো? ওকে, তো এই যে যে ব্যাপারটা আমরা লিখলাম, এই প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে জারণ করা, এবং আমরা বলে থাকি এখানে যে ব্যাপারটা ঘটেছে একটু মনোযোগ দিবা, যে এইখানে আমি কিন্তু একবার জারণ করেছি, এখানে একবার জারণ করেছি, অ্যালকোহল থেকে কি পেয়েছি, অ্যালকোহল থেকে আমরা পেয়েছি হচ্ছে, এই অ্যালকোহল থেকে দেখো, অ্যালকোহল থেকে আমরা পেয়েছি হচ্ছে এই যে অ্যালডিহাইড পেয়েছি, এবং অ্যালডিহাইডকে যদি আরেকবার জারণ করি তাহলে আমরা কি পেয়েছি, এটা হচ্ছে জৈব অ্যাসিড পেয়েছি। তাহলে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কি, অ্যালকোহলকে একবার জারণ করলে পাই হচ্ছে জৈব অ্যাসিড, এই অ্যালডিহাইড দুইবার জারণ করলে পাই জৈব অ্যাসিড। তো এখন এই যে যে প্রসেস, এই প্রসেসটাকে কিন্তু আমরা অনেক সময় এমনও লিখে থাকি, কেমন লিখে থাকি, এখান থেকে আমাদের অনেক সময় এমন করে লেখা হয়, এখান থেকে লেখা হয় অ্যালকোহল, অ্যালকোহল, তারপর লেখা হয় হচ্ছে এখানে জার্মান অক্সিজেনটা দিয়ে দেয়, এটা এখানে লেখা হয়েছে অ্যালডিহাইড, আর এইখানে লেখা হয় হচ্ছে জৈব অ্যাসিড। আচ্ছা, তো এই প্রসেসে আমরা কিন্তু এই জিনিসটাকে লিখে ফেলতে পারি। এখন এই যে যে ঘটনাটা আমরা বললাম, এই ঘটনাটাকে কেউ যদি মনে করে যে ভাই আমি এটাকে শর্টকাটে লিখব, মানে এটা আমি শর্ট প্রসেসে লিখব, শর্ট প্রসেসে যদি লিখতে চাই তাহলে এখানে কিন্তু সেটাও করা সম্ভব। তো আমরা শর্টকাটটা নর্মাল নিয়ম, মানে নর্মাল নিয়মের ক্ষেত্রে খুব একটা ব্যবহার করব না,
আচ্ছা, এইখানে আমি আরেকটা কথা বলে দিই যে অ্যালকোহল থেকে এইটা দিয়ে এটা আমাদের তৈরি হয়েছে অ্যালডিহাইড, তারপরে এখানে জার্মান অক্সিজেন দিয়ে জৈব অ্যাসিড তৈরি হয়েছে। এখানে অনেক সময় কিন্তু জারণও লেখা থাকতে পারে। এখানে লেখা থাকতে পারে হচ্ছে জারণ, এখানে লেখা থাকতে পারে জারণ, মানে জারণ করে এই কাজটা করানো হয়েছে, এরকম লেখা থাকতে পারে। আচ্ছা, তারপরে আমি আসি, এটাকে শর্টকাটে যদি আমরা করতে চাই তাহলে কি করব। এখানে আমরা যদি শর্টকাটের কথা বলি তাহলে আসলে কি ব্যাপারটা দাঁড়াবে। তো দেখো, সেই ক্ষেত্রে আমরা এরকম করে বলতে পারি, সেটা হচ্ছে এই যে দেখো এখানে যে ব্যাপারটা করা হয়েছে এর সাথেও কি যুক্ত করা হয়েছে, জায়মান অক্সিজেন, এর সাথেও জায়মান অক্সিজেন। তাহলে কয়টা জায়মান অক্সিজেন যুক্ত করা হয়েছে, একই জিনিস দুইবার যুক্ত করা হয়েছে, দুইটা। আলটিমেট অ্যান্সার কি আসছে, জৈব অ্যাসিড। তাহলে আমরা এখানে একটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম অ্যালকোহল, লিখে দিলাম অ্যালকোহল, সি CH3 CH2 CH2 OH। এটা হচ্ছে একটা অ্যালকোহল। এই অ্যালকোহলের সাথে আমি জায়মান অক্সিজেন যুক্ত করব, বাট আমি যেহেতু দুই ধাপে দুইটা যুক্ত করেছি তাই এখানে আমি দুইটা যুক্ত করে দিব, দুইটা যুক্ত করে দিব। তাহলে দুইটা যুক্ত করলে কি হবে, প্রথমবার একটা যুক্ত হয়ে কি হয়, একটা যুক্ত হয়ে কি হয়, অ্যালডিহাইড হয়। আমি যদি দুইবার দুইবার যুক্ত করি তাহলে কি হবে, জৈব অ্যাসিড হবে। তাহলে আমি এখানে একবারে কিন্তু লিখে দিতে পারি যে এইটা হচ্ছে আমাদের হবে, এখান থেকে হবে হচ্ছে, এইখানে আমরা দিয়ে দিব K2 Cr2 O7, আর এখানে কে, সরি বারবার কে লিখি কেন, এখানে হচ্ছে আসলে আমাদের হবে H2SO4। এটা দিয়ে দিলাম, দিয়ে দিলে আসলে কি হবে, এখান থেকে একবারে CH3 COOH। এটা কিন্তু আমরা একবারে লিখতে পারি। যখন তুমি দেখবা যে এটার সাথে ওই যে এটার সাথে এইরকম দুইটা জার্মান অক্সিজেন দেওয়া হয়েছে, তখন তুমি ভাববা যে এখানে দুইবার জারণ করা হয়েছে। যেহেতু দুইবার জারণ করা হয়েছে তাহলে দুইবার জারণের পরের ফলাফলটা আমার এইখানে আউটপুট হিসাবে লিখতে হবে। কথা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এইটা একটু মাথায় রাখবা, আগের যে দুইটা প্রসেস, এই দুইটা প্রসেসের আমি শর্ট প্রসেস এইটা লিখে দিতে পারি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলা? এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি এই জিনিসটা কোথায় ব্যবহার করব। আচ্ছা, যখন তুমি দেখবে একটা বিক্রিয়া অনেক বড় হয়ে যাচ্ছে, ওই বিক্রিয়ার মধ্যে এই দুইটা ধাপ করতে হবে, এই দুইটা ধাপ করতে হবে। এখন এই দুইটা ধাপ দুইটা না করে আমরা একবারে করে দিব, যাতে বিক্রিয়াটা একটু ছোট দেখায়। কথা কি বুঝতে পেরেছো? সবাই কি জিনিসটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা এই যে যে এখানে যে কাজটা করলাম, আমরা এইটারই উল্টা প্রসেসের দিকে আসবো। হ্যাঁ, এই উল্টা প্রসেসটা কিভাবে করা যায়, এই প্রসেসের দিকে আমরা আসব। অর্থাৎ আমরা এতক্ষণ যে প্রসেসটা করলাম সেটা হচ্ছে আমরা অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড তৈরি করেছি। এখন আমরা এর উল্টা কাজটা করব, অর্থাৎ জৈব অ্যাসিডই আমাদের কাছে থাকবে, আমরা অ্যালকোহল প্রস্তুত করব। ঠিক আছে, তো এই জৈব অ্যাসিড থাকবে, অ্যালকোহল প্রস্তুত করব। এই ক্ষেত্রেও আমরা আসলে আগে করেছিলাম জারণ, এবার আমরা করব হচ্ছে বিজারণ। বিজারণ করলে একবারেই হয়ে যাবে। তো বিজারণ করলে কি হবে আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো, এখানে যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে আমরা CH3 COOH একটা কি নিলাম, অ্যালকোহল নিলাম। আচ্ছা, আমি এখানে উপরের অংশটা তাহলে একটু চেঞ্জ করেই দিই, না হলে আবার অনেকেই এইটাকে একটু ঝামেলা করে ফেলবে। এটা কিন্তু আমাদের উল্টা প্রসেসটা। হ্যাঁ, আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করতেছি এটা আমি বাদ দিয়ে দিই যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আমরা জৈব অ্যাসিড টু অ্যালকোহল করতেছি, আর এইখানে আমরা কি করেছিলাম, এখানে করেছিলাম অ্যালকোহল টু জৈব অ্যাসিড। কথা কি বুঝতে পারলা? আচ্ছা, এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এখানে এইটা করতেছি। এখন দেখো, এটাকে যদি আমরা কি করতে চাই, আমরা এটা করতে চাই, তাহলে এখানে আমাদের আসলে বিজারণ করতে হবে। তো আমরা
জারণ করেছি যা দিয়ে, বিজারণ তো আর তা দিয়ে করতে পারবো না, আমরা এখানে বিজারণ করব। এই বিজারণ প্রসেসটা হবে হচ্ছে জাইমন হাইড্রোজেন দিয়ে। এইখানে আমরা করব হচ্ছে জাইমন হাইড্রোজেন দিয়ে। এখন অনেকে ভাবতে পারে যে ভাইয়া আপনি তো বলছিলেন দুইটা জিনিস দিয়ে হচ্ছে আসলে জাইমান অক্সিজেন তৈরি হয়, এর মধ্যে একটা হচ্ছে KMnO4, এর সাথে KOH, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা থেকে আসলে আমরা কি পাই? জাইমান অক্সিজেন পাই। আবার আমরা আরেকটা জিনিস থেকে পাই K2Cr2O7 আর সাথে H2SO4। এই দুটা থেকে তো আপনি বলছিলেন জাইমান অক্সিজেন পাওয়া যাবে। জাইমান অক্সিজেনের জন্য এই যে আসলে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। আর তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যদি আমরা জাইমান হাইড্রোজেন পেতে চাই তাহলে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এল এলআই AlH4, এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে আসলে আমরা কি পেয়ে থাকি? কেউ কি কিছু বলবা? কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তাহলে আমরা এখানকার যে বিষয়গুলো বলতেছি সেটা হচ্ছে এখান থেকে আমরা এইগুলো থেকে, এই দুটা থেকে আমরা আসলে জাইমান অক্সিজেন পেয়ে থাকি, আর এইটা থেকে আমরা জাইমান হাইড্রোজেন পেয়ে থাকি। তো যেখানে আমাদের জাইমান হাইড্রোজেন লাগবে সেখানে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিব। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা দিয়ে আমরা কি পাবো? আমরা হচ্ছে জাইমান হাইড্রোজেন পাবো। তাহলে এখানে আমরা একটা জাইমান হাইড্রোজেনকে বসাই দিলাম, জাইমান হাইড্রোজেনকে বসাই দিলাম। তাহলে জাইমান হাইড্রোজেনকে যদি বসাই, এই জাইমান হাইড্রোজেনে কোথা থেকে আসতেছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে আসতেছে। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা আমরা বলতেছি সেটা হচ্ছে, এরপর আমরা যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি এইভাবে। দেখো, এখন এখানে যে ব্যাপারটা ঘটবে, উল্টা প্রসেসটা তুমি উল্টা জাস্ট লিখে দিলেই হয়ে যাবে। এখানে আসলে তুমি যদি এখানে বিক্রিয়াটাও বইতেও দেওয়া নেই, আমাদের দুইটা বিক্রিয়া এখানে আসলে বইতে উল্লেখ করি নাই, বাট এই প্রসেসে বিক্রিয়াটা হয়। এই যে এখানকার লাস্টের বিক্রিয়াটা অবশ্য বলা ছিল বইতে, এই যে এইটা বলা আছে, এইটা বলা আছে বইতে, দুইটাকে এইভাবে বলা নেই, বাট আমরা এইভাবে এই জিনিসটাকে দেখে নিতে পারি। এবং এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেমন হাইড্রোজেন এইখান থেকে আসলে আমরা এখানে নিব। তো ফলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে উল্টা প্রসেসটা ঘটবে। উল্টা প্রসেসটা কি? এইখানে কি হয়েছিল বিষয়টা খেয়াল করো। এখানে হয়েছিল অ্যালকোহলকে জারণ করলাম, অ্যালডিহাইড হলো। এখান থেকেও আমরা জৈব অ্যাসিডকে বিজারণ করলেও কি হবে? অ্যালডিহাইড হবে। এবং অ্যালডিহাইডকে আরেকবার বিজারণ করলে অ্যালকোহল হবে, উল্টা প্রসেসটা। তাহলে এখানে তুমি কি লিখে দিবা? এখানে অ্যালডিহাইড লিখে দিবা। এখানে যত কার্বন আছে তত কার্বন একটা অ্যালডিহাইড লিখে দিলেই হবে। তাহলে কি হবে? CH3CHO। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আসলে এটা কেমনে হইলো, এটা তো আসলে বুঝতে পারলাম না এখানে বিষয়টা আসলে কি ঘটলো। এখানে আসলে আমাদের জাইমান হাইড্রোজেন লাগে হচ্ছে দুইটা। জাইমান হাইড্রোজেন দুইটা লাগে কেন? কারণ এইখান থেকে আমাদের এইখানে যে ব্যাপারটা ঘটে, এই জাইমান হাইড্রোজেনটা এর সাথে এসে যুক্ত হতে যেয়ে এখানকার ওইচটাকে সরায় ফেলে। যখন ওইচটাকে সরায় ফেলে এটা এখানে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে? CHO তৈরি করে। আর এই ওইচ এইখানকার আরেকটা জিনিস থাকে, অর্থাৎ এই এই জিনিসটা দুইটা থাকে। তো তখন এখানকার আরেকটা নিয়ে তখন আসলে সে ওই যে পানি তৈরি করে ফেলে। কথা কি বুঝতে পেরেছো? মানে প্রসেস ওই একই রকম। তো তারপর আমি কি করব? একে আরেকবার বিজারণ করব। একে আরেকবার বিজারণ করব মানে এইটাকে নিব। হ্যাঁ বলো। কোনটা? হুম হুম। আচ্ছা, এখানে আমরা যে হাইড্রোজেনটা নিয়েছি, এই হাইড্রোজেনটা আসলে যে ব্যাপারটা ঘটিয়েছে সেটা হচ্ছে এখানে খেয়াল করো, এই যে এইখানকার লাস্টে যে ওইসটা আছে না, এটাকে আমি কি ভেঙে দেখাবো? দেখো,
এখানে আমি একটু আগেও এই জিনিসটা দেখাইছি। এখানে যখন আমি দেখালাম যে ও যুক্ত হওয়ার সময় এরকম কাজ করেছিল, এখানে দুইটা বন্ধনে আছে, আর এখানে একটা অক্সিজেন যুক্ত হয়েছিল, ওর সাথে আবার একটা কি ছিল, হাইড্রোজেনকে রেখেছিল। এখন প্রশ্ন হচ্ছে এই হাইড্রোজেনকে আমি এর সাথে একসাথে করে লিখতে পারি না? একসাথে করে তো লিখতে পারি, তখন ও ইস হয়ে যাচ্ছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই জাইমান হাইড্রোজেন ও তো শক্তিশালী, ও এসে কি করবে, এখানে এসে ভাঙতে চাইবে। তো ভাঙতে যে কাকে ভাঙবে, এই যে এটাকে ভাঙবে। এটাকে যখন ভেঙে ফেলবে ওএইচটা চলে যাবে। তাহলে ওএইচটা যখন যায় তখন খেয়াল করো, এই ওএইচটা যখন চলে যাবে তখন এখানে একটা বন্ড ফাঁকা থাকবে, ওই বন্ডে কে যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে। আর ওই ওইস যে চলে গেল, ও ওইস আর এইখানকার আরেকটা যে হাইড্রোজেন থাকে তার সাথে বন্ধন যুক্ত হয়ে কি তৈরি করলো, এইখান থেকে H2O তৈরি করে ফেললো। আর এইখান থেকে আমাদের যে বিষয়টা তৈরি হলো সেটা কি বলতো, এখান থেকে যে বিষয়টা তৈরি হলো সেটাকে আমি বলবো CH3 C CHO CHO। এখন অনেকে বলতে পারে ভাইয়া এখানে আসলে কি হইলো, আমি তো বুঝলাম না। এর আগের বার ওকে প্রায়োরিটি দিয়ে আগে দিলেন, এখন আসলে ওকে প্রায়োরিটি দিচ্ছেন না কেন? আসলে বিষয় হচ্ছে মাথায় রাখবা, এই কার্বন আর হাইড্রোজেন তো আসলে খুবই আপনজন আর কি, হ্যাঁ। এই কার্বন হাইড্রোজেন যদি ডিরেক্টলি কখনো যুক্ত থাকে তাহলে তারা সবসময় একসাথে থাকার চেষ্টা করে। ওকে, তারা সবসময় একসাথে থাকার চেষ্টা করে। এখন মনে করো যে এইখান থেকে এরা দুইজন হচ্ছে একসাথে আছে, আর একে পরে দিয়ে দিয়েছে এইখানে। আর আগের বার কি ঘটেছিল ওইখানে, ও ও দুইটা একসাথে থাকার পেছনের কারণটা কি ছিল, কারণটা কি ছিল আমি একটু পরেই দেখাচ্ছি। এই জিনিসটা তো সবাই বুঝতে পেরেছো, তাহলে এখানে কি ঘটলো? আচ্ছা, এইবার আমি আসি এইখানে, দেখো এইখানে এই বন্ধনটা যখন ভেঙে যখন অক্সিজেন আসতেছিল তখন কিন্তু এই হাইড্রোজেন কিন্তু ডিরেক্টলি যুক্ত নেই কার সাথে, কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত নেই। এই জন্য কিন্তু এখানে যখন আমরা লিখতেছিলাম CH3, এখানে আমরা লিখতেছিলাম C ডাবল ও তারপরে এইচ লিখতেছিলাম, তাই না? এইটা আর এইটা দূরে দূরে লেখার পেছনের মূল কারণটা ছিল এরা নিজেরা এক পরস্পরের সাথে যুক্ত নেই। যদি যুক্ত থাকতো তাহলে তারা কাছে কাছে থাকতো আগে। কথা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পারলা ব্যাপারটা? কথা বলতে হবে, যদি বুঝতে না পারো তাইলেও বলতে হবে, বুঝতে পারলেও বলতে হবে। আচ্ছা, এটাকে আমি আরেকবার কি করব, আরেকবার বিচারণ করব। যখন আরেকবার বিচারণ করব তখন আসলে আমাদের কি তৈরি হবে, তখন আমাদের তৈরি হবে যে CH3 CH2 OH। তো এইখানে যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে এইখানে এইখানে এই যে যে আমাদের হচ্ছে তোমার দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন এই কার্বনের সাথে আসলে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে যাওয়ার পরে এরকম একটা অবস্থা সৃষ্টি করে। অনেক সময় বলতে পারো ভাইয়া এখানে আসলে কিভাবে হইলো, এখানে কিভাবে হইলো আসলে বিষয়টা যদি দেখায় তাহলে এখানে কি হবে, ওই যে তোমাদের ওই কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু তুমি বুঝতে গেলে একটু অসুবিধা হয়ে যাবে। এখানে এরকম ছিল, আর এই যে যে এইখানে কার্বনের সাথে কি ছিল বলো তো, এরকম একটা ঘটনা ছিল না, এই জিনিসটা তো এইটাই। তো এখন তুমি মনে করো এইখানকার বন্ধনের ওই একটা বন্ধন ভেঙে ফেলবে, এই বন্ধনটা ভেঙে যাবে। এখন মনে করো এই বন্ধনটা যখন ভেঙে যাবে তখন আসলে কি ঘটবে, তখন এর একটা হাত বন্ড ফাঁকা হয়েছে, এর একটা বন্ড ফাঁকা হয়েছে, তাহলে এর বন্ডে একটা এইচ যুক্ত হবে, এই বন্ডে একটা এইচ যুক্ত হবে, তখন কি তৈরি হবে দেখো, CH3, এখানে তো তিনটা এইচ আছে, CH3, আর সাথে এখানে এইচ কয়টা আছে, CH2, আর এটা ওইচ, তো সেটাই লিখেছি CH3 CH2 ওইচ। কথা কি বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এই সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা?
আচ্ছা আচ্ছা, সরি, আমি হচ্ছে মনে হয় আমারটা কেটে গিয়েছিল নাকি বুঝতে পারলাম না আর কি। আচ্ছা ওকে, আমি আহ, কোথায় ছিলাম, কেটে গিয়েছিল তো তোমাদের। আহ, আচ্ছা আমি হয়তো চলে গিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ওকে, আমি হচ্ছে তাহলে আবার শুরু করি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, সবাই আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো, আমার কথা কি শোনা যায় সবাই? আচ্ছা ওকে, আজকে আসলে মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, আমি খুবই দুঃখিত। আমি আর ভাবছি যে কেউ কোনো কথা বলে না কেন, পরে দেখতেছি আসলে আমি নিজেই মিটিং থেকে আসলে বের হয়ে গেছি। আচ্ছা, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা ওকে, তো তোমাদের কি আমি এই পর্যন্ত দেখাতে দেখাতে শেষ হয়ে গিয়েছিল তো তোমরা এই অংশটুকু। এই ও আচ্ছা, এই পানিটা তৈরি করলো কিভাবে? আচ্ছা ওকে, আমি তাহলে তো অনেকখানি আগায় ফেলেছি। আচ্ছা ওকে, তো দেখো, আমরা এখানে যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা এরকম ছিল। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা ওকে, কোন ধরনের ঝামেলা হইলে বলবা। তো ছিল হচ্ছে এই জিনিসটা। ওকে, তো এই জিনিসটাকে আমি তখন এখানে শর্টে আমরা বলছিলাম যে এটাকে এভাবে না লিখে এটাকে ওইস এর সাথে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, আর এইখানে আমাদের এইভাবে আছে মনে করো। তো এখন এখানে কি হয়, এখানে আসলে এই বন্ধনে এখানে এটাকে আঘাত করে এইটাকে ভেঙে ফেলে। তো যখন এটাকে ভেঙে ফেলে তখন আসলে এইটা চলে যায়। চলে যেয়ে কি হয়, এটা হচ্ছে ওইসটা চলে গেল, তাহলে ওইসটা এই পাশে লিখলাম। আর এখানে হাইড্রোজেন একটা যুক্ত হলো, এই জার্মান হাইড্রোজেনটা। আর জার্মান হাইড্রোজেন তো দুইটা আছে, তাহলে একটা তো এর সাথে যুক্ত হলো, আর একটা কি হলো, আর একটা এর সাথে যুক্ত হলো। তখন আসলে এই দুটো মিলে আমাদের কি হবে, পানি তৈরি করবে। তো এইখানে আমাদের সেই পানিটা তৈরি হয়েছে। আর এইখানে এই জিনিসটা যুক্ত হয়েছে, ফলে এখানে হয়েছে কি CH3 CHO CHO। ওকে, তাহলে তখন হয়ে গেছে CH3 CHO। সবাই কি বুঝতে পারলো বিষয়টা? আচ্ছা ওকে, তো আমরা এরপরে যে ব্যাপারটায় আসছি সেটা হচ্ছে একে যদি আমি আরেকবার যার বিজারণ করি তখন আসলে আমি পাবো হচ্ছে অ্যালকোহল। তখন আমরা কি পাবো, অ্যালকোহল পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া অ্যালকোহল কেন পেলাম, আগে তো আসলে যেভাবে ভাঙলো এখন এবার এবার এইভাবে ভাঙলো না কেন? আচ্ছা, বিষয়টা দেখাই। এবার আমাদের কি আছে, অ্যালডিহাইড আছে। তো অ্যালডিহাইডের গঠনটা কেমন ছিল, গঠনটা এরকম ছিল। তখন এইখানে এইচটা আসলো, এইচটা এসে এখানে দেখলো তার নিজের, মনে করো যে আরেকজন সেম জিনিস আরেকজন যুক্ত হয়ে আছে। তো তখন সে এটাকে ভাঙবে না, তখন এর পাশেরটাকে সে টার্গেট করবে। পাশেরটাকে যখন টার্গেট করবে তখন এর একটা বন্ড ভেঙে ফেলবে। তো যখন একটা বন্ড ভেঙে ফেলবে তখন আসলে ব্যাপারটা কি করবে, তখন এইখান থেকে আমাদের এই বন্ডটা যখন ভেঙে যাবে তখন আসলে এইখানে একটা এইচ যুক্ত হবে, আর এর একটা হাত ফাঁকা হবে, সেটাতে আসলে একটা এইচ যুক্ত হবে, দুইটা এইচ যুক্ত হইলো। হ্যাঁ, তো দুইটা এইচ যখন যুক্ত হইলো তখন বিষয়টা আসলে কি দাঁড়ালো, একটু ভালো করে খেয়াল করে দেখো তো। এইখানে তখন হুম, এই যে দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের তো হচ্ছে এখানে লাগবে হচ্ছে দুইটা জার্মান হাইড্রোজেন লাগবে। ওকে, দুইটা হাইড্রোজেন কি হলো, একটা হচ্ছে তোমার অক্সিজেনের সাথে যুক্ত হলো, একটা এই কার্বনের সাথে যুক্ত হলো। তখন এখানে হয়ে গেল কি, CH3 CH2 আর এটা হচ্ছে OH। তখন আমরা লিখলাম CH3 CH2 আর OH। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারো। তাহলে আমি এইখানেও যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু একটা কাজ করে ফেললাম, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে আমরা উল্টা প্রসেসটা করে ফেললাম। তো এইখান থেকে আমি যদি এই জিনিসটাকে একটু তুলে নিয়ে আসি তাহলে এখানে যে ব্যাপারটা
হবে সেটা হচ্ছে এটাকে যদি আমি কপি করে নিচে নিয়ে চলে আসি তাহলে আসলে বিষয়টা কি দাঁড়াবে একটু খেয়াল করো। এটা কিন্তু আসলে উল্টা প্রসেস। তাহলে উল্টা প্রসেস হচ্ছে কি, আমি একটু জাস্ট এখানে দেখাই, মাঝখানে আমাদের যে আছে সেই থাকবে, এইটা এখানে চলে আসবে আর এইটা আমাদের এইখানে চলে যাবে, উল্টা ঘটনা। আর এইখানে আমাদের চেঞ্জটা হবে কি, চেঞ্জটা হবে হচ্ছে জৈব অ্যাসিড, এটাকে আমরা জারণের জায়গায় আমরা কি বলবো, বিজারণ করে দিব। জারণের জায়গায় আমরা বিজারণ করতেছি। আচ্ছা, আর এইখানে আমাদের হাইড্রোজেন, যেমন অক্সিজেনের জায়গায় কি হবে, যেমন হাইড্রোজেন হবে, যেমন হাইড্রোজেন। তাহলে যেমন হাইড্রোজেন, যেমন হাইড্রোজেনটা আমরা আসলে কি থেকে পাই সেটাও আমি বলেছি। এই হচ্ছে আমাদের এইখানকার যে বিষয় বলি সেটা। এখন এটাকে যদি আমি শর্টে লিখতে চাই, ওই সেম ভাবে লিখতে পারবো শর্টে। কি লিখবো, প্রথমে আমি এখানে লিখবো যে জৈব অ্যাসিড আছে, জৈব অ্যাসিড আছে সি ডাবল এইচ, একে যদি আমি কি করি, চারটা এইচ যুক্ত করি, কি থেকে পাবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা থেকে যদি আমি এটা করি তখন আমি একবারে এখানে অ্যালকোহল লিখতে পারবো, C3CH2 ওইস। কথা কি বুঝতে পারলা কিনা, কারো অসুবিধা আছে? তাহলে এখান থেকে আমরা কিন্তু আমাদের যদি কখনো আমাদের এই জিনিসটা আসে তাহলে আমরা এইভাবে করে কিন্তু এই জিনিসটা লিখতে পারবো। সবাই এইটুকু কি বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলো তো ভাইয়া, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা হইলে বলতে পারো। সবাই কি এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এখানে একটু দেখে আসি কয়জন যুক্ত আছে। আচ্ছা, লাস্টে যারা বের হয়ে গেছে ওরা কি বুঝতে পারছে কিনা? আচ্ছা, ওকে। তো এখন আমরা এখানে যে ব্যাপারটায় আসলাম সেটা হচ্ছে আমরা তাহলে এখানে বুঝে গেলাম যে অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিড থেকে অ্যালকোহলে কিভাবে ব্যাক করতে হয়, এবং এই প্রসেস, এই যে দুইটা বিক্রিয়া আমরা লিখলাম, এই দুইটা বিক্রিয়া লিখে আমি কিন্তু কি করে ফেলতে পারি, এই যে আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে হচ্ছে তোমার অ্যালকোহল এবং জৈব অ্যাসিডের পারস্পরিক রূপান্তর দেখাও, তাহলে আমাদের দেখাইতে হবে এইটুকু। তাহলে আমরা তখন কি দেখাবো, তখন আমরা এই দুইটা বিক্রিয়া দেখাবো। এটা হচ্ছে আমাদের অ্যালকোহল টু জৈব অ্যাসিড, অ্যালকোহল টু জৈব অ্যাসিড, আর এই দুইটা বিক্রিয়া দেখাবো, এটা হচ্ছে জৈব অ্যাসিড টু অ্যালকোহল। কথা কি বুঝতে পেরেছো? এখন কেউ যদি মনে করে ভাই আমি শর্টকাটে ওই দুই লাইন লিখে দিব, এটা করলে কি হবে, ওইটা না করাটাই বেটার। শর্টকাটটা শুধুমাত্র আমরা কখন ইউজ করব, যখন আসলে দেখব যে অনেক বড় বিক্রিয়া হয়ে যাচ্ছে, ওইখানে আমরা শুধুমাত্র এই শর্টকাটটা ইউজ করব। সবাই কি বুঝতে পারলা বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা অলরেডি কিন্তু অ্যালকোহল টু জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিড টু অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর কিন্তু দেখে ফেললাম। এবার আমরা আরেকটা পারস্পরিক রূপান্তর দেখব। তো সেই পারস্পরিক রূপান্তরটা কি আমরা একটু খেয়াল করি। আমরা আরেকটা পারস্পরিক রূপান্তর দেখব, তো সেটা কি একটু খেয়াল করবে সবাই। আচ্ছা, তো আমরা এখানে আমরা আরেকটা পারস্পরিক রূপান্তর দেখব, সেটা হচ্ছে আমরা এখানে একটা নতুন পেজ নিয়ে নিই। আচ্ছা, তো এখন এইখানে আমাদের বিষয়টা একটু খেয়াল করব। আমরা এবার আরেকটা পারস্পরিক রূপান্তর দেখব, সেটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন অ্যালকিন টু অ্যালকোহল, অ্যালকিন টু অ্যালকোহল। তো অ্যালকিন টু অ্যালকোহলের ক্ষেত্রে আমরা আসলে পারস্পরিক রূপান্তরটা কিভাবে পাবো বা কিভাবে আমরা করব সেই জিনিসটা একটু খেয়াল করবা। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে অ্যালকিন নিয়ে নিব। তো
তো অ্যালকিন আমরা জানি যে দুইটা বন্ধন হইলে আসলে অ্যালকিন হয়ে যায়। তো অ্যালকিনের ক্ষেত্রে আমরা এখানে যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমাদের 2 হচ্ছে, এখানে আমাদের 2 হচ্ছে। আচ্ছা ওকে। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি করব একটু ভালো করে খেয়াল করবা। তো আমি এইখানে বোঝার সুবিধার্থে তোমাদেরকে এর আগেও কিন্তু এই জিনিসটা আমি দেখিয়েছিলাম, তারপরেও আমি এখানে আরেকবার দেখাচ্ছি, বিষয়টা খেয়াল করবা। আমি অ্যালকোহল তৈরি করব, তো অ্যালকোহল এই পাশে লিখে নিব, এই পাশে অ্যালকোহল লিখে নিব। কি হইছে, এইটা কত কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, এইটা কত কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমার একটা ঘটনা ঘটবে, এটাকে আমরা একটু জাস্ট পর্যবেক্ষণ করব। দেখো পর্যবেক্ষণ করলেই তুমি বুঝতে পারবা ভাইয়া এইখানে কি হয়েছে। এইখানে আমাদের এর ভেতরে আসলে কি ছিল আর এইখানে কি নতুন করে অ্যাড হয়েছে, এটা আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে। তো আমরা একটু আইডেন্টিফাই করে দেখি। আচ্ছা প্রথমে আমার এইখানে ছিল কি, এইখানে ছিল যে ব্যাপারটা সেটা হচ্ছে কি বলতো, এখানে ছিল হচ্ছে আমাদের CH2, আর এইখানে হয়েছে CH3, তাহলে মানে আমরা বুঝতে পারছি এখান থেকে আমাদের একটা হাইড্রোজেন এক্সট্রা যুক্ত হয়েছে। আর কি হয়েছে, এখানে CH2 আছে, এখানেও CH2 আছে, বাট এইখানে আরেকটা কি যুক্ত হয়েছে এক্সট্রা করে, OH যুক্ত হয়েছে। তাহলে আমরা কি এখানে এইচ আর OH এই দুটো মিলে কি তৈরি হয় বলো তো, পানি যুক্ত হয়। তো এখানে একটা বিষয় তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে এইখানে পানি ছিল না আর এইখানে পানিটা যুক্ত হইছে। তার মানে আমরা এই অ্যালকিনের সাথে যদি পানিকে যুক্ত করে ফেলতে পারি তাহলে আমার অ্যালকোহল তৈরি হয়ে যাবে। অ্যালকিনের সাথে পানিকে যুক্ত করতে পারলেই আমাদের কি হয়ে যাবে, অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এই পানিকে যুক্ত করব। তো এখন পানিকে যুক্ত করার প্রসেস তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে পানি কিভাবে যুক্ত করতে হয়, মনে আছে এটা? কি বলেছিলাম বলো? হ্যাঁ, অর্থাৎ আমি বলেছিলাম যে এইটাকে যুক্ত করতে আমরা এখানে হচ্ছে H3PO4 মানে ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড যদি তুমি এইখানে দাও তাহলে এ হচ্ছে পানি যুক্ত করতে সাহায্য করে। এ হচ্ছে পানি কি করবে, যুক্ত করবে, H2O যুক্ত করবে, যুক্ত করে। ওকে, এটা হচ্ছে যুক্ত করে। আচ্ছা, এবার আমরা এর উল্টা প্রসেসটা করতে চাই না? উল্টা প্রসেসটা কি ভাইয়া, এইটা আমাদের আছে, এইটা আমাদের আছে, এখন আমরা কি করতে চাই, আমরা এইটা তৈরি করতে চাই, এইটা আমরা তৈরি করতে চাই। তাহলে এখন বলো তো এইবার কি ঘটনা ঘটবে, এবার ঘটনাটা কি, এবার ঘটনা হচ্ছে এখানে পানি, এখানে পানি আছে, পানি আছে, এবার পানিকে বাদ দিতে হবে। তাহলে পানিকে আসলে আমরা বাদ দিই কিভাবে, তো পানিকে বাদ দিতে হওয়ার প্রসেস হচ্ছে, পানিকে বাদ দেওয়া যায় হচ্ছে নিরোধক দিতে হয়, এই যে H2SO4, এটা হচ্ছে নিরোধক পদার্থ। ও কি করবে, এই যৌগ থেকে ওই পানিটাকে বের করে দিবে। তো পানিটাকে যদি বের করে দেয় তখন আসলে আমাদের কি হবে, এই জিনিসটা তৈরি হবে। কথা কি বুঝতে কারো অসুবিধা আছে কিনা? তাহলে এই এই জিনিসটা, এই যে আমরা যে আসলে এখানে আমরা যে হচ্ছে জিনিসটা ব্যবহার করলাম অর্থাৎ H2SO4, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে নিরোধক পদার্থ। এটা হচ্ছে আমাদের কি, নিরোধক পদার্থ। এটা হচ্ছে H2SO4 H2O, এটাকে হচ্ছে কি করে, মুক্ত করে। তোমাদের আমি এর আগের দিনে কিন্তু শিখিয়েছিলাম এটা। H2SO H3PO4 মানে ফসফরিক অ্যাসিড পানি যুক্ত করে, আর কোনটা, এটা হচ্ছে পানি মুক্ত করে। সবাই কি বুঝতে পারলা ঘটনাটা? কে বুঝতে পারো নাই বলো তো আমাকে। এখন তাহলে আমি এইখানে এটাকে কি করতে পারি, এটাকে আমি একটু কপি করে নিয়ে এটা উল্টা করে লিখতে পারি, এটা উল্টা করে দিতে পারি। অর্থাৎ এইটাকে আমি এখানে কি করব, এই পাশে দিয়ে দিব, আর এইটাকে আমি এই পাশে দিয়ে দিব। তাহলে উল্টা ঘটনা ঘটে গেল। সবাই কি বিষয়টা ক্লিয়ার? অসুবিধা আছে কারো? এই অসুবিধা আছে কারো? তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবা। তাহলে আমরা এইখানে কিন্তু দুইটা জিনিস করে ফেললাম, অর্থাৎ একটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহলে গেলাম,
আবার আরেকটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিনে গেলাম। তাহলে এই যে যে বিষয়টা তোমাকে কিন্তু মাথায় নিতে হবে ভালো করে, যে একটা হচ্ছে সোজা প্রসেস আর একটা হচ্ছে উল্টা প্রসেস। একটা হচ্ছে সোজা প্রসেস আর একটা হচ্ছে উল্টা প্রসেস। ওকে, একটা সোজা প্রসেস আর একটা হচ্ছে উল্টা প্রসেস। আচ্ছা, তো এই দুইটা প্রসেস যখন তোমাকে আসবে অ্যালকিন থেকে অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর দেখাও, তাহলে তোমাকে এই দুইটা বিক্রিয়া লিখলেই হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছো? কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি পারস্পরিক রূপান্তর দেখলাম হচ্ছে দুইটা জিনিসের, অলরেডি আমরা দেখে ফেলেছি। এর মধ্যে একটা আমরা দেখলাম যে হচ্ছে তোমার অ্যালকোহল থেকে জৈব অ্যাসিডের যে পারস্পরিক রূপান্তর, আর একটা দেখলাম অ্যালকিন থেকে অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা মোটামুটি একটু বড়সড় একটা আমরা পারস্পরিক রূপান্তর দেখব। যে পারস্পরিক রূপান্তরটা হচ্ছে, আমরা এখানে যদি লিখি তাহলে এটাকে বলা হয় হচ্ছে অ্যালকেন থেকে একবারে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, পুরাটা জৈব অ্যাসিড, এবং জৈব অ্যাসিড থেকে অ্যালকেন। তো এই পারস্পরিক রূপান্তরটা একটু বড় হবে। তো আমরা এখানে প্রসেসগুলো আসলে ভালো করে বুঝে নিব, এবং এই প্রসেসগুলো আমি আগের দিনও দেখাইছি, বাট তারপরেও এটা আমি আবার দেখাবো। এবং এই জিনিসটা ভালো করে আয়ত্ত না করতে পারলে কিন্তু তোমার এই অধ্যায়টা ঝামেলা থেকেই যাবে, এই অধ্যায়ের সমস্যা থেকেই যাবে। এটাই কিন্তু আসলে এই অধ্যায়ের একবারে মূল জিনিস আমি বলতে পারি। তো আমি এখানে একটা অ্যালকেন নিয়ে নিলাম, তো অ্যালকেন নিলাম কি, দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নিয়ে নিলাম, CH3 CH3। ওকে, অনেকে ভাববে ভাইয়া আপনি এইভাবে নিলেন কেন, আমরা তো জানি যে CnH2n প্লাস টু আছে, আপনি তো এইখানে দুই দিয়ে দিলেই তো আসলে হয়ে যেত, ঝামেলা এইভাবে লেখাটা কেমন লাগে দেখতে, এইভাবে লিখতে পারতেন। আসলে বিষয় হচ্ছে বিক্রিয়া করার সময় এইভাবে লেখাটা সবচেয়ে বেটার, এইভাবে লেখার তুলনায়। তো আমরা সেই জন্য আমরা ওইভাবে ওই প্রসেসটাই ফলো করেছি। আচ্ছা, ওকে। তো এখন এইখান থেকে আমরা কি করব, তোমাদের মাথার মধ্যে কিন্তু ট্রিগার করতে হবে। ওই যে আমরা এখানে বলছিলাম যে ভাইয়া তুমি কিন্তু ফার্স্টেই যাই তৈরি করো না কেন, তোমাকে আগে কিন্তু কিসে আসতে হবে বলো? এই জিনিসটাই তোমাকে আসতেই হবে। তাহলে তুমি আগে প্রথমে কি করবা, প্রথমে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড করে নিবা। তাহলে আমার কাছে আছে অ্যালকেন, তো আমি ওইটাকে কি করে নিব, অ্যালকাইল হ্যালাইড বানাই নিব। তো এটাকে আমি অ্যালকাইল হ্যালাইড বানাই নিব। তো অ্যালকাইল হ্যালাইড বানাতে হলে এর সাথে কি যুক্ত করতে হয় তোমরা জানো, এর সাথে যুক্ত করতে হয় হচ্ছে ক্লোরিন। এখন ক্লোরিন যুক্ত করলে কিন্তু আসলে শুধু ক্লোরিন যুক্ত করলেই কিন্তু হয় না, এখানে আসলে কি করতে হয়, ক্লোরিন যুক্ত করে তুমি সারা জীবন রেখে দিলেও বিক্রিয়া করবে না। এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে সূর্যালোক মানে হচ্ছে সূর্যের আলো দিতে হবে, যেটাকে আমরা আসলে ইউভি রশ্মি বলে থাকি, আলট্রা ভায়োলেট রশ্মি, অতি বেগুনি রশ্মি এখানে দিতে হবে। তো অতি বেগুনি রশ্মি দিলেই তখন আসলে এর একটা বন্ড ভেঙে যাবে, এখানে একটা ক্লোরিন যুক্ত হবে। তখন আমাদের এখানে কি হবে, যে এখান থেকে বন্ডটা ভেঙে যাবে। একই বিক্রিয়া সব সময়ের জন্য কিন্তু সত্য, এখানে সিএইচ থ্রির জায়গায় টু হয়ে যাবে, এখানে থ্রির জায়গায় টু হয়ে যাবে, আর একটা ক্লোরিন যুক্ত হবে এর সাথে, ক্লোরিন যুক্ত হবে। আর এইখানে যে একটা হাইড্রোজেন চলে গেল, ওই হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিন বেঁচে থাকা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। কথা কি বুঝতে পারলা সবাই? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এবার এই জিনিসটাকে আমরা নিব, এই জিনিসটাকে এখানে নিলাম, নিয়ে আমরা কি করব, এটাকে বিক্রিয়া করাবো। এখানে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে আমরা এখানে প্রতিস্থাপন বিক্রিয়া করাবো। আমি তোমাদের কিন্তু পড়ানোর সময় বলেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া করাতে হইলে তোমাকে কিন্তু একটা জিনিস নিতে হবে, এই যে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস নিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিতে হবে। আমি বলছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের দুই ধরনের দ্রবণ হয়, একটা হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ আর একটা হচ্ছে জলীয় দ্রবণ। তা আমি বলছিলাম তোমাদের মনে থাকার কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড এর যদি অ্যাকোয়াস হয় তাহলে হবে হচ্ছে প্রতিস্থাপন। কি হবে? প্রতিস্থাপন, প্রতিস্থাপন। ওকে, প্রতিস্থাপন। আর যদি এখান থেকে আমরা এইটার অ্যাকোয়াস থেকে অ্যালকোহলীয়টা নিই, তখন এটা কিন্তু হবে হচ্ছে অপসারণ।
এটা কিন্তু তোমাদের কিন্তু আমি বলছিলাম, বইতে কিন্তু এটা ক্লিয়ার করি নাই, আমি এখানে তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম। এই দুইটা একটু মাথায় রাখবা, যে অ্যাকোয়াস নিলে প্রতিস্থাপন ঘটে আর অ্যালকোহলিয়া নিলে অপসারণ ঘটে। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা আমরা তাহলে দেখতেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো এখান থেকে যদি আমাদের বলে যে প্রতিস্থাপন হবে, তাহলে এই জিনিসটা এখানে যে বসবে আর এইটা এইখানে যে বসবে এর জায়গাতে। তো এইভাবে যদি বসে তাহলে কি হবে ঘটনাটা, এখানে হবে হচ্ছে CH3 আছেই, CH2 আছে, আর সাথে কি হবে, OH হবে। আর সাথে আমাদের যে ব্যাপারটা বসবে যে সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল, লবণ। আচ্ছা, এটা তৈরি হয়ে গেল। এখন আমি অ্যালকোহল, আমি অলরেডি পেয়ে গেছি অ্যালকোহল। তোমাদের কিন্তু এখানে এবারে যে মাথায় ট্রিগার করতে হবে, মাথায় কিন্তু এখন ওই যে কাজ করাতে হবে যে ভাইয়া, আচ্ছা এই যে অ্যালকোহলের একটু আগেই তো একটা বিক্রিয়া দেখেছিলাম, অ্যালকোহলকে একবার জারণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড, দুইবার জারণ করলে পাওয়া যায় হচ্ছে জৈব অ্যাসিড। মাথায় কি আছে সবার? এই সবার কি মাথায় আছে? এ- একটু আগেই কিন্তু তোমাদের দেখালাম, এই যে এইখানে আমি কিন্তু দেখালাম এই যে এই যে জিনিসটা। ওকে, তাহলে আমি এখানে কি করব, এই জিনিসটাকে আমি এখান থেকেই নিয়ে যাচ্ছি, ওইখানে নিয়ে যাই, যে এই যে জিনিসটা দুইটা ধাপ, এই দুইটা ধাপ তখন তোমাকে কি করে দিতে হবে। আচ্ছা, এটাকে আমি কপি করে ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি হয় কিনা। আচ্ছা, এখানে হচ্ছে হচ্ছে না, তাহলে আমরা বিক্রিয়াই করি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা যদি আমরা করি তাহলে এখানে বিষয়টা আসলে কি দাঁড়াবে, এখানে একটু খেয়াল করো। এখানে তাহলে আমরা এখান থেকে কি করতেছি, CH3 OH, এবং সাথে আমরা এখানে কি করব, এখানে আমরা একটা জার্মান অক্সিজেন নিব। তোমাদের এই যে যেটা আমি আগেই বললাম এই জিনিসটাই বারবার করে আসবে কিন্তু, এই জন্য আমি ওটা আগে দেখাই নিয়েছি তোমাদের জন্য। H2SO4, এবার এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে CH3, আমি এখানে একবারেই লিখে দিচ্ছি আর এই করতেছি না। এখান থেকে কি হলো বলো, এখান থেকে আমাদের পানিটা কি হবে, অপসারণ হবে। সেম ওয়েতে আমি এখানে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে CH, এর সাথে আমি OH যুক্ত করে দিলাম, যুক্ত করে ওই জিনিসটাই এখানে থাকবে। এখানে তোমরা কখনোই ওই লিখবা না, অবশ্যই প্রত্যেকটা জিনিস এখানে লিখে দিবা। এই যে এই জিনিসটা তৈরি হয়ে গেল। তো এই যে যে আমাদের প্রথমেই কি ছিল, আমাদের প্রথমে যে এখানে কি ছিল, অ্যালকেন ছিল, আর এইখানে কি তৈরি হয়ে গেল বলো তো, এখানে কি তৈরি হলো, এখানে কিন্তু তৈরি হয়েছে হচ্ছে জৈব অ্যাসিড তৈরি হয়েছে। তার মানে আমরা সোজা প্রসেসে আমরা কিন্তু চলে গেলাম, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা চলে যেতে পারলাম। এখন আমরা আমাদের কাজ হচ্ছে এই সিস্টেমটাকে আমরা একটু উল্টা প্যাটার্নে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। উল্টা প্যাটার্নে নিলে আসলে কেমন ঘটে আমরা একটু দেখার চেষ্টা করি, যে আমরা এটাকে উল্টা প্যাটার্ন মানে কি, উল্টা প্যাটার্ন মানে হচ্ছে এখন আমাদের কাছে আছেই, মনে করো যে আছেই হচ্ছে জৈব অ্যাসিড, আর আমরা আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কি করব, আচ্ছা অ্যালকেনের এটা সরে গেছে, আচ্ছা ওকে। তো এখন এইখান থেকে আমরা জৈব অ্যাসিড থেকে আমরা এখন অ্যালকেনে যাব। তো সেই প্রসেসটাও আমরা দেখিয়ে ফেলি। আমরা এখান থেকে যে ব্যাপারটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমাদের কাজ কি, তো এখান থেকে খেয়াল করবো সবাই। ফার্স্টেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে CH3 COOH, এটা হচ্ছে আমাদের একটা জৈব অ্যাসিড নিলাম। এই জৈব অ্যাসিডের সাথে আমি কি করব, এখানে আমাদের কি করতে হবে, এখানে কি করলে এই ঘটনাটা ঘটবে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এইটা কিন্তু আমরা আমরা একটু আগেই কিন্তু অলরেডি দেখে ফেলেছি। জৈব অ্যাসিডকে একবার যদি আমরা কি করি, হাইড্রোজেন দ্বারা, জার্মান হাইড্রোজেন দিয়ে একবার আমরা কি করব, বিজারণ করব।
তাহলে বিজারণ করতে হলে আমাদের এখানে আসলে কি লাগবে? প্রভাবক হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা যদি আমি ব্যবহার করি তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যালডিহাইড হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যালডিহাইড হয়ে যাবে। এই অ্যালডিহাইডকে যদি আমি আরেকবার কি করি, এখানে যদি আমি আরেকবার বিজারণ করি, এখানে ওই উপাদানটাই আমরা এখানে দিব। তাহলে তখন কি হবে? এখান থেকে আমাদের তৈরি হবে হচ্ছে CH3 CH2, মানে অ্যালকোহল তৈরি হবে। ওই যে আগে যে বিক্রিয়াটা দেখেছিলাম ওইটাই। এখন তুমি বলো, ওই যে অ্যালকোহল থেকে কিন্তু আমরা একটা কাজ করতে পারি। ওই যে আমরা আগে দেখলাম অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায়। অ্যালকোহলের মধ্যে পানি থাকে, ওই পানিটাকে যদি সরায় দিতে পারি কোনোভাবে, পানিকে সরাই দিতে হবে। তো পানিকে সরানোর সিস্টেমটা কি? H2SO4। এইখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখবা, আমি এটা আগেরটাও বলতে ভুলে গেছি। এই H2SO4 যদি তুমি নর্মাল H2SO4 দাও তাইলে কিন্তু হবে না। এখানে আসলে লঘু দিলেও হবে না, এখানে একমাত্র দিতে হবে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই গাঢ় সালফিউরিক অ্যাসিডকে আমরা এর পাশে যদি তুমি CONC লিখে দাও তাইলে ঠিক আছে। এটাকে কনসেন্ট্রেট বলা হয়, মানে হচ্ছে ঘনমাত্রাটা বেশি, মানে গাঢ়। অথবা তুমি এখানে গাঢ় কথাটা লিখে দিবা। এই জিনিসটা লিখতে যদি কখনো ভুল করো তাইলে কিন্তু নাম্বার কেটে নিবে। এখানে আসলে নর্মাল H2SO4 দিয়ে এই ঘটনা ঘটে না। তাহলে এখানে CONC লিখতে হবে অথবা সামনে গাঢ় শব্দটা উল্লেখ করে দিতে হবে। সবাই কি বুঝতে পারছ? CONC বলতে আসলে কনসেন্ট্রেট বোঝায়। কনসেন্ট্রেট এর বাংলা হচ্ছে ঘনমাত্রা, মানে এখানে এটার ঘনমাত্রাটা একটু বেশি আর কি। ওকে, আচ্ছা এখন এখানে কি হবে? এটাকে তখন এই যে হচ্ছে এখান থেকে আমাদের কি হয়ে যাবে? এখান থেকে হচ্ছে আমাদের পানিটা অপসারণ হবে। পানিটা অপসারণ কিভাবে হয়? এই যে এইখান থেকে ওইচটা চলে যায়, আর এইখান থেকে এইচটা চলে যায়। দুইটা কার্বন থেকে দুইটা জিনিস চলে গেলে তখন আসলে আমরা বলে থাকি যে CH3 CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে। তো এইটা কি হইলো? অ্যালকিন হইলো। আমার তো অ্যালকিন দরকার না, অ্যালকেন দরকার। তাহলে অ্যালকিনকে আবার কি করতে হয়? এই যে ডাবল বন্ডকে ভাঙার সিস্টেম কি মনে আছে না? ডাবল বন্ডকে কেমনে ভাঙতে হয়? ডাবল বন্ডকে ভাঙতে হয় হচ্ছে হাইড্রোজেন যুক্ত করে। হাইড্রোজেন যুক্ত করতে হলে নিকেল প্রভাবক, নিকেল প্রভাবক লাগে, আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। এটা যদি তুমি দিয়ে দাও তাহলে এখান থেকে এটা আসলে কি হবে? CH3 CH3। ওকে, এটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? তাহলে আমরা আজকে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, আমরা আজকে হচ্ছে পারস্পরিক রূপান্তরটা দেখলাম। হ্যাঁ, পারস্পরিক রূপান্তর। এখানে আসলে আমরা পারস্পরিক রূপান্তর কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে অ্যালকোহল থেকে তোমার হচ্ছে অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড, আবার জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল, আবার অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে হচ্ছে তোমার অ্যালকেন। তারপরে আমরা দেখলাম হচ্ছে অ্যালকিন, অ্যালকিন থেকে হচ্ছে অ্যালকোহল, আবার অ্যালকোহল থেকে অ্যালকিন। এর এই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। এখন এইটা দেখতে দেখতেই কিন্তু আমরা বাকি সব সিস্টেমই শিখে গেছি। এখন অনেকে বলতে পারে ভাইয়া এটা কি বললেন, বাকি সব সিস্টেম কেমনে শিখলাম? এর মধ্যে বাকি যে যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু আমরা পেয়ে যাব, সেইগুলোকে আমরা করে ফেলতে পারবো। এইখানে যা আছে সেই সব জিনিসগুলো ব্যবহার করে আমি সেই কাজগুলো করে ফেলতে পারবো। তো আমরা যে প্রস্তুতিগুলো শিখেছি সেইগুলো আর এইখানকার যে যেইগুলো আমরা এখানে দেখালাম এইগুলো তোমাকে কিন্তু ভালো করে প্রিপারেশনটা নিতে হবে। এই জিনিসগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে। কিভাবে তৈরি হচ্ছে এই প্রসেসটা বারবার করে লিখবা। এই যে যে উপরের যে প্রসেসটা আমি তোমাদের দেখালাম, হ্যাঁ, এই যে প্রসেসটা অ্যালকেন টু জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড টু অ্যালকেন, হ্যাঁ, এই সেম ঘটনাটা তোমাদের অ্যাটলিস্ট হচ্ছে 10 বার করে লিখতে হবে। 10 বার তুমি একই জিনিস বারবার 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 করে লিখবা। দেখা যাচ্ছে 2 বার তুমি দেখে লিখলা, তারপরে 8 বার লিখবা না দেখে। বারবার করে লিখতে লিখতে দেখবা যে এই প্যাটার্নটা মাথার মধ্যে ঢুকে যাবে। এবং আমি তোমাদেরকে কিন্তু বলতেছি এই জিনিসটা কিন্তু এখানকার বিক্রিয়া শেখার কিন্তু একটা মূল উপাদান বলতে পারো।
তোমার এইটা মাথায় থাকলে দেখবা যে যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো জায়গায় চলে আসতে পারছো। দেখা যাচ্ছে যে তোমার এখানে একটা দেওয়া আছে অ্যালকেন, তোমাকে আসতে বললো অ্যালডিহাইড, তুমি চলে আসতে পারবা। অ্যালকেন দেওয়া আছে, তুমি অ্যালকোহল আসতে বললে আসতে পারবা। অ্যালকেন দেওয়া আছে, তুমি জৈব অ্যাসিড আসতে বললো জৈব অ্যাসিডও আসতে পারবা। তার মানে এইখানে অনেক জিনিসে আসা যায়। তো এই জন্য আমরা বলতেছি এই জিনিসটা আমাদের ভালোভাবে আয়ত্তটা করতে হবে। সবাই কি বুঝেছো? জি স্যার। তাহলে আজকে কিন্তু আমরা পারস্পরিক রূপান্তরের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু অলরেডি আমরা বুঝে ফেলেছি। আমাদের আরেকটা অংশ আমাদের বাকি থাকতেছে, সেটা হচ্ছে আমাদের এই কার্বন সংখ্যা বাড়ানো কমানো। কার্বন সংখ্যা বাড়ানো কমানোর ব্যাপারটা হচ্ছে আমাদের বইতে একবারেই আলোচনা করা নেই, বাট আমি তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো যদি দেখাই তাহলে অনেক প্রশ্নে কিন্তু এই যে কার্বন সংখ্যা বৃদ্ধির এই প্রশ্ন আমাদের কিন্তু আসছে, এটা আমি দেখাতে পারবো। সো আমাদের কার্বন সংখ্যা বৃদ্ধির ব্যাপারটাও আমাদের জেনে নিতে হবে, যে কিভাবে কার্বন সংখ্যা বাড়ানো যায়, কিভাবে কমানো যায়। অলরেডি তোমাদের বইয়ের মধ্যে আমি কমানোর প্রসেস একটা দেখিয়েছিলাম। ওই যে ডিকার্বক্সিলেশন প্রসেসে আমি দেখিয়েছিলাম যে কার্বন সংখ্যা কিভাবে কমে যায়, এই প্রসেস আমি দেখিয়েছিলাম। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমাদের কার্বন সংখ্যাকে কিভাবে বাড়ানো যায়। কার্বন সংখ্যাকে বাড়াতে হলে আমরা নেক্সট দিন দেখব, সেটা হচ্ছে কেসিএন ব্যবহার করা লাগে। কেসিএন অর্থাৎ পটাশিয়াম সায়ানাইড ব্যবহার করা লাগে। তো কিভাবে সেই ব্যবহার করে ওই কাজটা করতে হয় সেই জিনিসটা দেখব। এবং সাথে আমরা উডস বিক্রিয়া, যেটা আমরা এক্সট্রা করে যে বিক্রিয়াটা শিখেছিলাম, ওই বিক্রিয়াটা আমরা এখানে আবার ব্যবহার করব, কারণ আমাদের ওই বিক্রিয়াটা লাগবে, উডস বিক্রিয়া। তো সেইটা দিয়ে আমি নেক্সট দিন হচ্ছে আসলে ওইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আজকে আমি আপাতত এই পর্যন্তই রাখতেছি, যেহেতু আমাদের মোটামুটি অনেকখানি সময়ই হয়ে গেছে। তো আমরা নেক্সট দিন হচ্ছে এইটা দিয়ে আমরা ওই এক্সট্রা মানে বৃদ্ধির যে ব্যাপারটা, এইটা দিয়ে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। এই অধ্যায়ের মধ্যে আমাদের মোটামুটি আলোচনার পর্ব সব শেষ। এরপরে আমরা কয়েকটা জাস্ট প্র্যাকটিস করলেই আমাদের কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করলেই এই অধ্যায় আমাদের কাভার হয়ে যাবে। ওকে। ভাইয়া, বলো। ভাইয়া একটি যৌগ লিকুইড এবং একটি যৌগ অ্যাকুয়াস, এই দুইটার ভিতরে পার্থক্য কি? আচ্ছা, তুমি বললা একটা যৌগ লিকুইড আর একটা যৌগ হচ্ছে অ্যাকুয়াস, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, আমি জাস্ট যদি একটু দেখাই, মনে করো এইখানে মনে করো হচ্ছে একটা পাত্রে তোমার হচ্ছে সাপোজ তুমি মনে করো পানি নিয়েছো, হ্যাঁ, অথবা তুমি এখানে এই পাত্রের মধ্যে ভাত রান্না করতেছো, তো ভাতের মানে চাউলের মধ্যে তো পানি দিয়েছো, তো এটা হচ্ছে পানি আছে। তো এখন এই পানিটা হচ্ছে আমাদের লিকুইড ফর্ম, হ্যাঁ, পানিটা হচ্ছে লিকুইড ফর্ম বা তরল বলা হয়। তাহলে এখন একে আমি যদি তাপ প্রদান করতে থাকি, তাপ প্রদান করতে থাকি, হ্যাঁ, তো দেখবা এখান থেকে কি যেন একটা উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো এই যে জি উপরে উপরে যেটা চলে যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে জলীয় বাষ্প। হ্যাঁ, জলীয় বাষ্প, ওইটাকে আমরা আসলে বলে থাকি হচ্ছে অ্যাকুয়াস। এখন এটাকে যদি তুমি আরেকটু ফরম্যাট ভাবতে চাও তাহলে কি হবে, ওই যে তুমি হচ্ছে অনেক সময় আহ, যখন ওই যে কুয়াশা হয়, হ্যাঁ, কুয়াশার সময় তুমি দেখো যে কুয়াশাটা দেখতে যেমন না, ওই জিনিসটাকে অনেকটা আমরা বলতে পারি যে জলীয় বাষ্প। হ্যাঁ, জলীয় বাষ্প। আর হচ্ছে আমাদের এই পানিটা, পানির যে ফরম্যাট সেটা হচ্ছে আমাদের লিকুইড ফরম্যাট। ওকে, এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে জলীয় বাষ্প। ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা? তার মানে ভাইয়া তাপ দেওয়া লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই লিকুইড ফরম্যাটকে তাপ দিলে তখন আমরা আসলে এই জলীয় বাষ্প ফরম্যাটটা পাবো। হ্যাঁ, ওকে ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আপাতত এখানকার মতো